আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা মজার পিঠা শেয়ার করব। এটা হচ্ছে পুলি পিঠা। এটা খেতে অসম্ভব মজার হয়, আর এটা আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে, আর আমার তো খুবই মজা লাগে। তো আমি আজকে আপনাদের সেই পুলি পিঠাটা তৈরি করে দেখাবো। তো চলুন। এই যে দেখেন, প্রথমে আমি একটা চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। এর ভিতরে আমি এলাচের যে ভিতরের দানা থাকে সেগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা ভেজে আমি এক সাইডে গুঁড়ো করে রেখে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো একটা নারকেল দিয়ে দিচ্ছি। একটা নারকেলে প্রায় 15টা পিঠা হয়। তো আমি একটা নারকেল সুন্দর করে এখন কড়াইতে দিয়ে এর ভিতরে আমি সেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, এলাচের যে দানাগুলো সেইগুলো দিয়ে দিলাম। এরপর 2 চামচ মতো আমি এই যে চামচ দেখলেন, এই চামচের 2 চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। তো এখন আমি নারকেলটা সুন্দর করে কড়াইতে ভেজে নিচ্ছি। নারকেলটা যখন একটু আঠালো ভাব হয়ে আসবে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, দেখা যাবে একটু বাদামি কালার হয়ে আসছে, তখন আমার নারকেলটা হয়ে যাবে। এটা গুড় দিয়ে করলে কালারটা অনেক সুন্দর আসে, তো আমার কাছে চিনিটাই বেশি ভালো লাগে, এই জন্য আমি চিনি দিয়ে করছি। এই যে নারকেলটার কালার বাদামি কালার হয়ে আসছে, আমার হয়ে গিয়েছে। এখন আমি নারকেলটা একপাশে রেখে দিলাম। এখন আমি আটার একটি ডো তৈরি করব। আটার ডোটা তৈরি করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতর 2 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে যখন পানিটা ফুটে উঠবে তখন আমি আটাগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি। আটাগুলো দিয়ে সুন্দর করে আটাগুলো আমি মুথে নেব। এখন আটাগুলো মুথে নিচ্ছি। এখন হাতে একটু তেল দিয়ে নিলে আটাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে আর লেগে থাকবে না। এই জন্য একটু হাতে তেল দিয়ে নিলে সুবিধা হয়। এই যে আমার আটাটা মুথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আটা থেকে আমি সুন্দর করে লেচি কেটে নেব। এখন আমি আটা থেকে সুন্দর করে লেচি কেটে নিচ্ছি। এখন লেচি কাটা হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এইগুলো দিয়ে আমি এখন রুটি তৈরি করব ছোট ছোট করে। এখন আমি পিঠার শেপ দেওয়ার জন্য রুটিগুলো তৈরি করে নিচ্ছি। এখন যে সাসের ভিতর আমি পিঠাগুলো তৈরি করব, আমি সেই মাপেই সব রুটিগুলো তৈরি করে নিচ্ছি। এখন দেখুন আমি সেই সাচের ভিতর দিয়ে দিব। দিয়ে এখন এর ভিতরে যে পুরটা আমি নারকেলের পুরটা করেছিলাম সেটা আমি এর ভিতর সেই পিঠার সাচের ভিতর দিয়ে এক সাইডে সুন্দর করে দিয়ে পিঠাটা আমি সাইজ করে নিচ্ছি। এখন দেখেন কীভাবে করছি। এটা অনেকেই পারেন, আবার যারা পারেন না তাদের জন্যই আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এভাবে আমি সুন্দর করে করে নিচ্ছি। এই যে এখন এভাবে চাপ দিলেই হয়ে যাবে। আবার এটা হাতেও ডিজাইন করা যায়, হাতেও সুন্দর করে ডিজাইন করা যায়। তো আমার এটা পিঠার ছাঁচে দিয়ে সহজ লাগে, তো এই জন্য আমি পিঠার ছাঁচে দিয়ে সুন্দর করে করে নিচ্ছি। এভাবে সাইড দিয়ে কেটে ফেলে দিচ্ছি যেটুকু বাড়তি অংশ থাকবে। এখন দেখেন আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমার একটা লাভের শেপ ছিল আর হচ্ছে একটা এই শেপের। তো আমি 2 রকমভাবেই বানিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। এই যে আমার সব পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভাজার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো চুলায় একটি কড়াই বসিয়ে এর ভিতর আমি একটু তেল পরিমাণে বেশি দিলেই পিঠাগুলো ভাজতে সুবিধা হয়, তো ওই জন্য আমি পরিমাণে একটু তেল বেশি দিয়ে দিয়েছি। এর ভিতর আমি সব পিঠাগুলো এখন দিয়ে দিচ্ছি। অনেকগুলো পিঠাই একসাথে ভাজা যাবে সেই পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি। তো দেখেন এই যে আমি পিঠাগুলো একদম লো টু মিডিয়াম আঁচে আমি পিঠাগুলো ভেজে নিব। একটু মিডিয়াম আঁচে ভাজলে পিঠাগুলো সুন্দর ক্রাঞ্চি হবে, তো এই জন্য আমি সেভাবেই ভেজে নিচ্ছি। একটু যখন বাদামি কালার চলে আসবে তখন পিঠাগুলো আমি উঠিয়ে নেব। এই যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এটা খেতে অসম্ভবই মজার হয়, কারণ এটা উপর থেকে অনেক ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব এবং ভিতরে রসালো নারকেলের একটা পুর, খেতে খুবই মজা লাগে। দেখেন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। আর আমার পিঠাগুলো বানিয়ে আরও কিছু ডো ছিল, সেগুলো দিয়ে আমি ছোট ছোট করে লুচি তৈরি করে নিয়েছিলাম। লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে। তো এভাবে আমি অনেকগুলো লুচি তৈরি করেছিলাম। এটা আমরা সবজি দিয়ে খেয়েছিলাম, এটাও খুব মজা লাগছিল। ছেলে মেয়ে তো লুচি খুবই পছন্দ করে, তো এগুলো আমরা রাত্রে খেয়েছিলাম। আর এই যে আমার এভাবে লুচিগুলো ভাজা হয়ে গেল, আর পিঠাগুলো এতটা মজা হয়েছিল যা বলার বাইরে। আমরা সবাই রাত্রে খেয়ে নিয়েছি। যা বানিয়েছিলাম গরম গরম খুবই খুবই সুন্দর লাগছিল। এই দেখেন উপরে উপরে হচ্ছে ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগছিল, মুচমুচে, আর ভেতরে রসে ভরা নারকেলের পুর। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়েন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।